তোমরা দেখতেই পাচ্ছ আমার চারপাশটা ইট গাঁথা আছে, জানলা নেই, কিছু নেই। আমরা ওই রাজমহল ছেড়ে আমি আর আমার মেয়ে কিন্তু চলে এসেছি। আমার ওই ছোট্ট গোছানো ঘর ওটা কিন্তু আর নেই আমাদের। কি ব্যাপার, চ্যানেলের রিচ কমে গেছে নাকি? সেই জন্য এখন ডেলি ব্লগ ছেড়ে সিম্প্যাথি ব্লগ করছো? কারণ এই গত 3 বছর ধরে কিন্তু তোমাদের কাছে আমরা অনেক কিছু লুকিয়ে এসেছি। মানে ডেলি ব্লগাররা তো হাগা থেকে মোতা সবকিছুই আমাদের সঙ্গে শেয়ার করে, তোমরা আবার কি লোকালে? আমরা জানতে চাই। তোমাদের কিন্তু আমরা অনেক কিছু শেয়ার করেছি, কিন্তু যেটা আসলে সত্যি করা সেটা তোমাদের কিন্তু আমরা কোনোদিনই বলতে পারিনি, কারণ সেই কথাটা কোনোদিন বলা যায়ও না। ভাবো না, সেই আমাদের ছোট্ট রাজপ্রাসাদ ছেড়ে কিন্তু আমাকেই ভাড়া ঘরে ছেড়ে থাকতে হচ্ছে। আমার মেয়েটারও বা কত কষ্ট, দেখতে পাচ্ছ, কষ্টতে শুয়ে পড়েছে ওখানে। বোন আমার, ছোট বাচ্চাটা কষ্টে নয়, তোমার ভাট বকা শুনে শুয়ে পড়ছে। এবার তুমিও তাড়াতাড়ি করে মেন পয়েন্টে এসো, বেকার ভাট বকে টাইম ওয়েস্ট করো না। আমি যখন ওখান থেকে চলে আসি, না একটা সোয়েটার নিয়ে এসেছি, না একটা জ্যাকেট নিয়ে এসেছি, না একটা শাল নিয়ে এসেছি, কিচ্ছু নিয়ে আসিনি। এই ঠান্ডার মধ্যে আমাকে ভিডিও করতে হচ্ছে। হ্যাঁ, সেই সব কিছু না নিয়ে এলেও মনে করে কিন্তু মাইকটা নিয়ে এসছো। আফটার অল কন্টেন্ট আগে। শরীর ভালো থাকলেও কন্টেন্ট হবে, আর শরীর যদি খারাপ হয় তাহলে তো আরো বেশি বেশি করে কন্টেন্ট হবে। তোমাদের মতো ডেইলি ব্লগার্সদের কাছে তো সবকিছুই কন্টেন্ট। তো যেটা তোমাদের বলার ছিল, যে আমাদের কেন সবাই আলাদা করে দিয়েছে, কারণ সত্যি কথা বলতে আমাদের কিন্তু বিয়ে হয়নি। হ্যাঁ, তাহলে এটা কি ছিল? এটাও কি কন্টেন্ট? আর এটা যদি কন্টেন্ট হয় তাহলে বাচ্চাটা কি করে এলো? ভাই আমার মাথা কাজ করছে না এর কথাবার্তা শুনে। কি আশ্চর্য কথা। আমাদের বিয়ে হয়নি, বিয়ে না হওয়া সত্ত্বেও কিন্তু দুজনে আমরা একসাথে ছিলাম। বাড়ি দুজনে পরিবারই কিন্তু মেনে নিয়েছিল। অনেক কেউ তো এখন থাকছে, রেজিস্ট্রি করার পরে বিয়ে করে থাকছে, বাচ্চাও হয়ে যাচ্ছে, কিন্তু বিয়েটা হচ্ছে না। কিন্তু আমাদের ওটা না, বিয়েও হয়নি, রেজিস্ট্রিও হয়নি, কিচ্ছু হয়নি। তো তারা থাকছে থাকুক, তুমি তো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তুমি এই সব কথা বলে তুমি তোমার সাবস্ক্রাইবারদেরকে কি ইনফ্লুয়েন্স করছো যে তোমরা বিয়ে না করে বাচ্চা নিয়ে ঘর সংসার করো? তুমি সব কি বলছো? সত্যিকারে হ্যাঁ, আমাদের বিয়ে এখনো অবধি কিন্তু হয়নি। এই 3টে বছর কিন্তু দুজনে আমরা একসাথে ছিলাম। আমাদের একটা 11 মাসের ফুটফুটে মেয়ে আছে, কিন্তু আমরা তো কোনো ভুল করিনি। সবাই তো থাকে, আমরা কেন থাকতে প্রবলেম আছে? সেই জন্যই বিয়ে না করে আছি বলেই কি আমাদের পাড়ার লোক আমাদের বের করে দিচ্ছে, আলাদা করে দিয়েছে আমাদের দুজন। বিয়ে না করে বর আর বাচ্চার সঙ্গে সংসার করাটা ইউটিউব মেনে নেবে, পাড়ার লোকেরা মানবে না। তারা তো আপত্তি জানাবেই, কারণ তাদের স্পেশাল কাজই হলো এর বাড়ি তার বাড়ির হাড়ির খোঁজ রাখা। আর তারপর একটা যদি টুং শব্দ পেয়ে যায় তাহলে সেটাকে নিয়ে কীভাবে ঢাক পেটাতে হয় তাদের থেকে ভালো কেউ জানে না। সঠিক বলেছেন। তোমরা আগের ভিডিও যারা দেখেছো, তোমাদের তো ভিডিওতে বলেইছিলাম আমার বরের কিন্তু বিয়ে হয়ে গিয়েছিল সবার প্রথমে দক্ষিণেশ্বরে গিয়ে। সেখানেই যখন আমাদের প্রথম দেখা হয়েছিল তখন কিন্তু আমরা কালিমার জন্য সিঁদুর কিনেছিলাম, আর আমরা কিন্তু বলেও গেছিলাম যে আমরা বিয়ে করবো। সেই জন্য কিন্তু ওখান থেকে সব বিয়ে সবকিছু দিয়ে দিয়েছিল। কিন্তু বলা হয়েছিল যে বিয়ে করতে অনেক টাকা লাগবে, মানে তোমার অনেক টাকা দিতে হবে, তোমার 550-1000 টাকার মতো, 1000 টাকার মতো দিতে হবে, ঠিক আছে? তখন আমাদের অতটা আর্থিক অবস্থা ভালো ছিল না, তখন দুজনেই আমরা পড়াশোনা করছিলাম। সেই জন্যই কিন্তু আমরা খালি মায়ের জন্য ফুলের ডালা কিনেছিলাম 51 টাকা দিয়ে। সেই ঠাকুরের পায়ে ছোঁয়ানো সিঁদুর কিন্তু আমরা নিয়ে চলে এসেছিলাম। আমরা বলছিলাম ওরকম ভাবে যে তোদের 7 পাকা ঘুরে বিয়ে হচ্ছে না, তো কি আছে যে শুধু মায়ের পায়ে ছুঁয়েছে, সেই সিঁদুর তুলেই কিন্তু আমরা বিয়ে করবো। তারপর যখন আমাদের বাড়ি যাওয়া হয়েছিল, আমাদের পাশের ওখান থেকে কিন্তু একটা মন্দির থেকে যে দক্ষিণেশ্বরে সিঁদুর ছিল কালিমা, সেই সিঁদুরই কিন্তু আমরা পড়েছিলাম। আমার বর আমার মাথায় পরিচিত। জাস্ট ভাবো, দুজনে পড়াশোনা করছিল বলে তাদের কাছে টাকা ছিল না, কিন্তু বিয়ে করার সাহসটা ছিল। ইমপ্রেসড, আই এম ইমপ্রেসড। তাই পড়াশোনা কদ্দূর হলো সেটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই, বিয়েটা কিন্তু তারা ঠিক করেছে। আর আমি তো জানি সিঁদুর পরানো মানেই হলো বিয়ে হয়ে যাওয়া, এছাড়া কি আর কোনো প্রসেস আছে? জানি না। আর এই যে বিয়ের কথা কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকও জানতো না, আমার বাপের বাড়ির লোকও জানতো না। সেই সময় কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে এরকম শীতে কেটে একটু একটু করে সিঁদুর পরতাম, ঠিক আছে? নিব্বা নিব্বিদের মতো, তোমার যেরকম আমাকে বলো না নিব্বা নিব্বি, সত্যি এরকমভাবে সিঁদুর পরতাম। ও মা, হাউ কিউট! সত্যিই তো তোমরা নিব্বা নিব্বি, সরি তোমরা হলো নিব্বা নিব্বি আলট্রা প্রো ম্যাক্স। তাহলে কেউ এইসব কাণ্ড করে? তারপর তো লকডাউন পড়ে গেছিলো, তখন সেই সময়টা ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছিলাম অনেকটা। তারপর তো আমি ওখান থেকে এখানে চলে আসি। তখন আমার শ্বশুর শাশুড়ির সামনেই কিন্তু সিঁদুর তোলা হয়েছিল, মানে ঠাকুরের সামনেই সিঁদুর তোলা। মানে আবার আর একবার বিয়ে? মানে মন্দিরে গিয়ে যখন সিঁদুরদান হলো সেটা হলো ডকুমেন্ট জমা দেওয়া, তারপর বাড়ি ফিরে মা বাবার সামনে যে সিঁদুরদানটা হলো সেটা হলো ডকুমেন্ট ভেরিফিকেশন।
সময় কিন্তু লকডাউন চলছিল বলে পুজো হচ্ছিল না, আমার কাছে টাকা পয়সাও ছিল না, সেই জন্য আমরা কিন্তু ধুমধাম করে অনুষ্ঠানও করতে পারিনি, না ঠাকুর মশাই মন্তব্য বলে আমাদের বিয়ে করিয়ে দিয়েছে বা কিছু। খালি আমরা মন্দিরের সামনে গিয়ে বাবা মার সামনে গিয়ে আশীর্বাদে আমরা কিন্তু সিঁদুর তুলেছিলাম। আরে লকডাউনে তো রেজিস্ট্রি ম্যারেজ হচ্ছিল, ওটা করলেই তো লিগ্যাল ম্যারেজ হয়ে যেত। এতবার সিঁদুরদানের প্রোগ্রাম করার তো কোনো দরকারই ছিল না। আমি বুঝি না। আর তোমরা অনেক কেউ বলছিলে, পাড়ার লোকেরা থেকে শুরু করে বাড়ির আত্মীয় স্বজনরা শুরু করে, তোরা বিয়ে করেছিস খাওয়াসনি কেন, তোরা বিয়ে করেছিস খাওয়াবি কবে? তো ফাইনালি সাইনিতিকা বিয়ে করতে চলেছে। তখন মাল্লু ছিল না, টাকা পয়সা ছিল না, আমরা চাইনি যে বাবা মার টাকায় ফুটানি মেরে বিয়ে করি, সেই জন্য কিন্তু আমরা চেয়েছিলাম নিজেরা উপার্জন করে আমাদের নিজেদের টাকা থেকেই আমরা বিয়ে করি। সেই জন্যে ফাইনালি আমার মেয়ে এখন 1 বছর হতে যায়, মেয়ে বড় অবস্থাতেই আমরা বিয়ে করব আমার মেয়ের সামনে। ও তাহলে এই ব্যাপার। ভাই এদের মেন টার্গেটই হলো ধুমধাম করে বিয়ে করার, তার জন্যই এত নাটক। অনেক কেউ বলে না বাচ্চা কাচ্চারা তোরা বাবার বিয়ে দেখেছিস, মায়ের বিয়ে দেখেছিস, তখন আমার মেয়ে বলতে পারবে হ্যাঁ বাপের বিয়ে দেখেছি, মায়ের বিয়েও দেখেছি। একদম, বাচ্চাটা তো এটা বলবেই, তার সঙ্গে এটাও আবার বলবে যে আমার মা বাবা তিনবার বিয়ে করেছে। আমাদের বাড়িতে বাংলা সিরিয়ালের মতো শীতকালে আমার মা বাবা বিয়ে করে টাইম পাস করে। করবো, আর যেহেতু শীতকালে বিয়েটা করা ভালো হবে, কারণ ভালো করে সাজা গোজা যাবে। আর আমার যেহেতু ইচ্ছা ছিল ভালো করে বউয়ের সাথে সাজবো, সেরকম আমি সাজতেও পারবো, কারণ শীতকালেই আমরা বিয়ে করব। তো খুব বেশি আনন্দ হচ্ছে। যারা বলছিল খাওয়াসনি তাদেরকে কিন্তু খাওয়াবো। তো তোমরা তো বিয়ে করবে, করো, আমার কোনো আপত্তি নেই। তুমি তো আমাকে ইনভাইট করবে না, কিন্তু আমি তোমাকে গিফট দেবো। গিফট বলতে গেলে একটা অ্যাডভাইস দেবো। এইবার কিন্তু অবশ্যই লিগ্যাল ম্যারেজ মানে রেজিস্ট্রি ম্যারেজটা করে নিও। যদি সেটা না করো তাহলে তোমার পাড়ার লোকেরা আবার তোমাদেরকে নিয়ে কথা বলবে, তখন আবার তোমরা বিয়ে করবে, আর এইভাবে তোমরা বিয়ের পর বিয়ে করতেই থাকবে।